যে আজকে যে নির্বাচনের নমিনেশনকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটতেছে আমার বাসার সামনে। আমি আজকে বাসায় ছিলাম সকাল 11:15 নাগাদ। আমি প্রতিদিনের নিয়ত আজকেও বাসা থেকে বের হই আমার কর্মক্ষেত্রে যাওয়ার সময়। যেহেতু আজকে বিএনপির ওয়ার্ড ভিত্তিক প্রচারণা ছিল, সেই সুবাদে আমাদের এলাকাও প্রচারণা হচ্ছে। সেই মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের ইউনিয়নের সাবেক যুবদলের সভাপতি সেলিম মোল্লা। আরও স্থানীয় অনেক নেতৃবৃন্দ ছিল, তাদের ভাই ব্রাদার বা তাদের অঙ্গ সংগঠনের ছেলেপেলেরা ছিল, যারা 4 নং ওয়ার্ডে একটা মিছিল নিয়ে যায়। যে মিছিলটা ঘুরে ওই দিক দিয়ে জালখোলা নতুন ইসলামপুর হয়ে 5 নং ওয়ার্ড দিয়ে 6 নং ওয়ার্ডে বের হওয়ার কথা, কিন্তু এই মিছিলটা নাজিরপুর থেকে ব্যাক করে আমার বাসার এদিকে আসার পরে যখন আমার এখানে একটা সিসি ক্যামেরা আছে, আমার সিসি ক্যামেরা অতিক্রম করার পরেই একটা বিকট শব্দ হয়। তখন আমি রুমে, আমার সাথে আমার রাজনৈতিক সঙ্গী আমার চাচাতো ভাই মেহেদি মোল্লাও ছিল, আরও একজন ছিল। তা আমি তখন আমার গোসল করার পর আমি জামা কাপড় পরিধান করতেছিলাম। সেই সময় একটা বিকট আওয়াজ হওয়ার পর আমি ঘর থেকে বের হই নাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যেহেতু আমাদের বাসাটা র্যাব ক্যাম্প থেকে 150 গজের ভিতরে, তো গত 9 তারিখ রাতেও একটা ঘটনা ঘটছে। আমরা তখন পরিবারের কেউ বাসায় ছিলাম না। 7টা, 6:30, 7টা নাগাদ আমার বাসার দারোয়ান এটার কাল সাক্ষী যে একটা অজ্ঞাতনামা রিক্সার চালক আইসা ব্রিজ, ওই আমার বাসার সামনে যে ব্রিজটা আছে আপনারা সবাই দেখতেছেন, এইখানে একটা বিস্ফোরণ হয়েছে, বিকট একটা শব্দ। তো আমরা বাসায় না থাকার কারণে আমরা এটা ততটা একটা গুরুত্ব দিই না। কিন্তু আজকে সকালে দেখলাম যে নাজিরপুর থেকে ব্যাক করে আসার পর মিছিলটা যখন আমার বাসার সামনে অতিক্রম করতেছে, কিছু উগ্র উদ্ভট টাইপের ছেলে পেলে মিছিলের মাঝখান থেকে আমরা সিসি ফুটেজে দেখতে পাচ্ছি, তাদেরকে আচরণ অনেক উদ্ভট ছিল। যারা আমার বাড়ির সিসি ক্যামেরা অতিক্রম করার পরেই একটা বিকট আওয়াজ হয়। তো আশেপাশের যে জনগণ, আমি রুম থেকে বের হওয়ার পর বা বাসা থেকে বের হওয়ার আগেই ওনারা এখানে জড়ো হয়েছে আমার বাসার সামনে। তারপরে আমি থানায় এটা নিয়ে যোগাযোগ করি। বিভিন্ন আমাদের স্থানীয় নেতৃবৃন্দ যারা আছে সবাইকে আমি জানাই, ঊর্ধ্বতন ব্যক্তি যারা আছে তাদেরকেও জানাই। থানায় জানানোর পর থানার থেকে তদন্ত কমিটি আসে, তদন্ত অফিসার আসার পর অনেক খোঁজাখুঁজি করার পর আমার বাড়ি থেকে 10 গজ দূরে, যেটা আমার বাসার মেন গেটের কোনা বরাবর, যেখান থেকে আমার মেন গেট দেখা যায়, বা আমি মেন গেট থেকে একটা মানুষ বের হলে ওই কোনা বরাবর যে দেখা যায়, ওইখান থেকে একটা গাছে, ডুমুর গাছের নিচে একটা গুলির খোসা পাওয়া গেছে এবং ওই গাছে গুলির আঘাতের চিহ্ন আছে। তো আমরা আমাদের দলের নির্দেশ, উপরের নির্দেশ যে কোনোভাবেই এই সময় কোনো বিচার টিচার সালিশ বা অথবা কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদে জড়ানো যাবে না। আমরা আমাদের দলের নির্দেশনায় আছি। আর অবশ্যই আমি আমার জীবন হুমকিতে আছি। শুধু আমি না, আমি সহ আমার এখন আমার ভাই আছে, আমার বাসায় আমার মা আছে, আমার বোনরা আছে, আমার দুলাভাই আছে, আমার ফ্যামিলি, আমার বাচ্চা কাচ্চা আছে, সবাই আমরা জীবন হুমকিতে। কারণ আমার বাসার বাইরে যাইতে হইতে পারে, আমার ব্যবসায়িক কার্যক্রম আছে, আমার ফ্যামিলি কাজ থাকতে পারে। কারণ কোত্থেকে কী হয় বলা যায় না। তো আমি এটার আমার বাসার উপরে যে নেক্কারজনক হামলা, যে আজকে বিগত দিনে একটা আমি কথা বলতে চাই যে আওয়ামী লীগের সময় মনে হয় এইরকম ন্যাক্কারজনক ঘটনা আমার এলাকায়, তো আমার ফ্যামিলিতে দূরের কথা, আমার এলাকাতেও ঘটে নাই।